আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনীর এক অভিযানে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটি জানা যায়নি। তার বিরুদ্ধে পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ রয়েছে। শাহজাহান খান ও তার ভাই, ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পত্তির তথ্য রয়েছে। এর আগে অনিয়ম, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাহজাহান খান সহ 5 মন্ত্রী, এমপির বিরুদ্ধে অনুসন্ধান করেন দুর্নীতি দমন কমিশন। গত 20 আগস্ট এই সংক্রান্ত অনুমোদন দেয় দুদক। বন্যা পরিস্থিতির খবর জানতে যাচ্ছি নোয়াখালীতে। এই মুহূর্তে সহকর্মী মাসুদ পারভেজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন টেলিফোনে। মাসুদ, নোয়াখালীর কোন কোন স্থানে এখনো বানের পানি রয়ে গেছে আমাদের জানান। নাহিদ, আপনি জানেন একটু আগে আমাদের যে সহকর্মী হাসান মাহমুদ ফেনীর কথা বলছিলেন, ফেনীর যে বা উজান থেকে নেমে আসা ফেনী হয়ে নোয়াখালী যে পানিগুলা আমাদের নোয়াখালী ঢুকেছে, সেই নোয়াখালীর পানিগুলা সে এতই আপনার বিভৎস অবস্থা হয়েছে এখন বর্তমানে যে এখানে এখনো বসবাস করার এখনো কোনো পরিবেশ সৃষ্টি হয়নি। আপনি নিশ্চয় ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি একটা সড়কে দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত হাঁটু পরিমাণ পানি এখানে রয়ে গেছে। এখানে গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই সড়কগুলা। নোয়াখালী, লক্ষ্মীপুর, চৌমনি সড়কটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আছে। ফেনী হয়ে নোয়াখালী চৌমনি পর্যন্ত যে সড়ক, বিশেষ করে মহিপালের পরে যে সড়কগুলো সেগুলো বিচ্ছিন্ন হয়ে আছে, চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কগুলো। এই সড়কগুলো যদি বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে, সড়কগুলো যদি কোনো মেরামতের ব্যবস্থা করা না হয় তাহলে সম্পূর্ণ নোয়াখালী আমাদের সারা দেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তো আমাদের নোয়াখালীতে এখনো প্রায় 30 মিলিমিটার পানি কমেছে গত 24 ঘন্টায়, আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। গতকাল রাতে প্রবল বৃষ্টিতে মানুষ আবার আতঙ্কিত হয়ে পড়ে। নোয়াখালীর মানুষ আতঙ্কিত হওয়াতে মানুষ চিন্তা করছে যে এখন যদি আবার পুনরায় যদি আবার বন্যা হয় মানুষ কোথায় যাবে, কারণ আশ্রয় কেন্দ্রগুলোতে এখন আর ঠাঁই নেই। আশ্রয় কেন্দ্রগুলোতে এই আশ্রয় কেন্দ্র বিশেষ করে স্কুল কর্তৃপক্ষ তাদেরকে বারবার চাপ দিচ্ছে তাদেরকে স্কুল ছেড়ে দেওয়ার জন্য। তারা স্কুল ছেড়ে গেলে তারা সেখানে আবার পাঠদান শুরু করবে, কিন্তু নাহিদ এখানে আশ্রয় কেন্দ্রে থেকে বেরিয়ে গেলেও তারা রাস্তায় ঘর বাড়ি করা ছাড়া তাদের কারো উপায় থাকবে না, কারণ তাদের বাড়ি ঘরে এখন হাত পরিমাণ পানি। নাহিদ, আমার ঠিক আছে, এই ছিল নোয়াখালীর সর্বশেষ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হলেও নিঃস্ব হয়েছে হাজার হাজার পরিবার। তছনছ হয়ে গেছে তাদের সাজানো গোছানো সুখের সংসার। তেমনি একটি পরিবার রাজধানীর আজিমপুরের শহীদ দুলাল মাহমুদের। সরকারি কোয়ার্টারের ভেতরেই প্রাণ হারানো মানুষটির স্বজনদের এখনকার অবলম্বন কি, সে কথাই জানাচ্ছেন হাসান জাবেদ। ছবি তুলেছেন তারিক হাসান। একটি বেসরকারি ব্যাংকের সহকারী ব্যবস্থাপক দুলাল মাহমুদ রাজধানীর আজিমপুর সরকারি কোয়ার্টারে 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে কাটছিল তাদের জীবন। কিন্তু হঠাৎই সেই সুখের ঘর তছনছ করে দেয় হায়নারূপী পুলিশ। ছাত্র জনতার আন্দোলনে উত্তাল 18 জুলাই। অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরে স্ত্রীর তৈরি করা কেক কেটে নিজের জন্মদিনেও উদযাপন করেন দুলাল। বৃদ্ধ মাকে ইনসুলিন দিয়ে বাসার নিচে নামেন ওষুধ কিনতে। গেটে যেতেই পুলিশের ছোড়া 2টি গুলি এসে লাগে তার হাত ও পেটে। লুটিয়ে পড়েন দুলাল। পরদিন ভোরবেলায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নারী ছেঁড়া ধন আদরের মানিকের এমন করুণ মৃত্যুতে শুকে পাথর মা। সকালে কইছে মা তুমি একটা আগে ভাত খাইবা, পরে খিদে লাগলে একটা রুটি আর একটা কেলা খাইবা। অনেক কিছু করছে, অনেক বলার মতো না। দুলালের স্ত্রী ফারহানা রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। 8.5 বছরের সংসার জীবনে স্বামীর সাথে আছে অনেক সুখ স্মৃতি। সেই স্মৃতিগুলো নিয়েই কাটাতে চান সামনের দিনগুলো। সব আমাদের শেষ হয়ে গেল, আমাদের আর কিছু রইল না। একটা সুস্থ হাসতে হাসতে একটা সুস্থ মানুষ নাই হয়ে গেল, নাই।
আমার সাজানো সংসার এক মুহূর্তেই সব শেষ হয়ে গেছে। আমার নিহত দুলালের অবুঝ দুটি শিশু বুঝেছে যে তাদের বাবা আর ফিরে আসবে না। পিতৃহারা শিশু দুটি এখন খুঁজে ফিরে বাবার আদর, সুহাগ ও ভালোবাসা। বাবাকে ভালোবাসার চিঠিও লেখেন ছেলে ফারাজ মাহমুদ। আমাকে নিয়ে বাবা অনেক খেলতো। আমার যে ব্যাটটা রেখে গেছে ওইটা আমার বাবা কিনে দিয়েছে, সেই জন্য ভাবি বাবা ওই ব্যাটটা নিয়ে আমাকে নিয়ে খেলতেছে। আমি ভাবি বাবা ওখানে বসে টেবিলে বসে ভাত খাচ্ছে আর আমাদের বিছানায় ঘুমাচ্ছে, আমরা 4 জন মিলে ঘুমাচ্ছি। প্রতিবেশীরাও দুলাল মাহমুদের মৃত্যুকে মেনে নিতে পারছেন না। বলছেন এমন ঘটনা যেন কোনো শত্রুর জীবনেও না ঘটে। খুবই খারাপ লাগছে। একটা মানুষ, উনি তো নিরীহ মানুষ, সাধারণ চাকরি করে, কোনো সাথেও নাই পাচেও নাই, তাই না? তো ওনার জন্য মনে পড়লে খারাপ লাগে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তামালকে অস্ত্র গুলিসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি তিনি। বৃহস্পতিবার দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, 10 পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পোশাক সহ শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে ঢাকার আশুলিয়ায় নাশকতাকারী সন্দেহে 6 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতদের মধ্যে 2 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল মধ্যরাতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। আশুলিয়া থানার পরিদর্শক মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতরা ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে শিল্পাঞ্চল অস্থিতিশীল করার চেষ্টা করছিল। গাজীপুর শিল্পাঞ্চল স্বাভাবিক হলেও বিভিন্ন অজুহাতে অস্থিতিশীল করা হচ্ছিল আশুলিয়া। শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে ভাড়া করে আনা হয়েছিল বহিরাগতদের। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিল্পাঞ্চলে অস্থিরতার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, বেতন বৈষম্য নিয়ে টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষের কারণে অস্থিরতা তৈরি হয় পোশাক শিল্প খাতে। খুচরা পর্যায়ে প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে চালের দাম। এর পাশাপাশি বেড়েছে ব্রয়লার মুরগি ও ফার্মের ডিমের দামও। বাজার দর জানতে সরাসরি যাচ্ছে কারওয়ান বাজারে সহকর্মী মিসবাহ হাসানের কাছে। মিসবাহ, আজ বাজারে পণ্যের দাম কেমন দেখছেন? যেমনটা বলছিলেন, আসলে চালের দাম 2 থেকে 3 টাকা বেড়েছে, সেই সাথে বেড়েছে কিন্তু ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম। গেল 1 সপ্তাহে ধরে ব্রয়লার মুরগি যেটা বিক্রি হচ্ছিল 140 থেকে 50 টাকা, সেটি কিন্তু 160 থেকে 70, কখনো কখনো জায়গায় 80 টাকাও বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগির দাম গেল সপ্তাহে ছিল 230 থেকে 40 টাকা, সেটিও এখন 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে বেড়েছে রসুনের দাম যেখানে 220 টাকা ছিল, এখন 220 থেকে 240 টাকা থেকে 250 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। আলু এবং পেঁয়াজের বাজার এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি থেকে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 15 টাকা। তবে আদার দামও কিছুটা বেড়েছে, এখন 10 টাকা বাড়তে বিক্রি হচ্ছে। এছাড়া সবজির বাজারে যদি বলার চেষ্টা করি, সবজির বাজারে কিন্তু অনেকটা স্থিতিশীল রয়েছে। তবে কাঁচা মরিচের দামটা কিন্তু গেল 1 সপ্তাহের তুলনায় এখনো পর্যন্ত স্থিতিশীল রয়েছে। আমরা এর আগের সপ্তাহেও 300 টাকা খরচ করেছিল, সেটি এখন 250 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সবজির দাম প্রায় এখন পর্যন্ত স্থিতিশীল দেখছে। তবে একটু অস্থির আমরা দেখেছি মাছের বাজারে, পাঙ্গাস মাছের ক্ষেত্রে এবং তেলাপিয়া মাছ, সেক্ষেত্রেও দাম কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া ইলিশ মাছের দামও কিন্তু খুব একটা নয়, ইলিশ মাছের দামও কিন্তু বাড়তি এখন পর্যন্ত বাজারে। এছাড়া আগের বাড়তি দামেই কিন্তু মাংস, গরুর মাংস, খাসির মাংস কিন্তু সেই বাড়তি দামে বিক্রি হচ্ছে। আর চালের বাজারে 2 থেকে 3 টাকা হলো কিছু কিছু কেজিতে চালের দাম কিন্তু বেড়েছে। এই ছিল বাজারের সবশেষ অবস্থা।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।